গুড আফটারনুন সবাইকে। তো আজকে সানডে, আজকে শুধু আমি দুপুরে রান্না বাড়া ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আলুগুলা দেখে তো তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ, মাংস হবে। দুই রকম মাংস এনেছে, হাঁসের মাংস আর লোকাল মুরগি আর কি, দেশি মুরগিটা। কারণ ছেলেদেরকে তো হাঁসের মাংস দেবো না, তাই ওদের জন্য লোকাল মুরগি এনেছে। আর আমাদের জন্য হাঁসের মাংস, আমি আর বর হাঁসের মাংস খাবো আর কি। তো হাঁসের মাংসটা আগে রেডি করে বসিয়ে দিচ্ছি, তারপরে সমস্ত ধুয়ে টুয়ে আবার মুরগির মাংসটা বানাবো। তো দেখো, আমি প্রথমে আলুগুলো একটু বড় বড় কেটে ভেজে নিয়েছি। আর হাঁসের মাংসতে না চাল কুমড়ো দিলে আরও ভালো হয়, তো আমি চাল কুমড়ো নাই, শুধু আলু দিয়ে করছি। আর মশলাতে দিয়েছি পেঁয়াজ, টমেটো দেইনি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, বাস এই দিয়েছি। টমেটোটা দিতে হয়, কিন্তু বরের টমেটো খাওয়া মানা, তো তাই টমেটোটা আর এটাতে দিলাম না। তো এই মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাতে মাংসটা দিয়ে দেবো। আর হাঁসের মাংস থেকে না প্রচুর তেল বেরোয়, তার জন্য না একটু তেলটা কম দিতে হয়। আর এই যে দেখো, মাংস দিয়ে দিয়েছি আর গোলমরিচটা দিলাম। আর সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হলো লাই লাই শাকের নিচের যে ডাঁটাটা থাকে সেটা। খুব ভালো হয় ডাঁটাটা দিলে আর কি। লাই পাতা দিয়েও খুব ভালো হয়। আমি কোনো দিন লাই পাতা দিয়ে তোমাদের মাংস বানিয়ে দিব, এটা একটা অ্যাসামিজ ট্রেডিশন রান্না আর কি। তো খুবই ভালো হয় লাই পাতা দিয়ে খেতে। কোনো দিন আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, কষিয়ে নিচ্ছি ভালো করে আগে, মানে মাংসটা মশলার সাথে। আর তার সাথে দেখো আমি বড় বড় টুকরো করে কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি। নারকেলও দিলে খুব ভালো হয় আর কি, টুকরো টুকরো করে দিতে লাগে। হাঁসের মাংস মানে এইসবই দিলে খুব ভালো হয় খেতে। তোমরা তো যারা যারা খাও জানোই কত টেস্ট। আর এই দেখো, এটা কিন্তু একটুকু জল না, আমি কষাতে কষাতে একদম এত সুন্দর তেল ছেড়েছে এটার থেকে। হাঁসের মাংসতে প্রচুর তেল থাকে, তো দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। তো আলু দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে এখন আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। কারণ কি, প্রেশারে যদি এটা সিটি না মারায় ভীষণ মানে শক্ত থাকে আর কি মাংসগুলো, অনেকটা টাইম লেগে যাবে। আর এখন প্রায় 1:30 বাজে, তো তাই আমি ভাবলাম প্রেশারে তাড়াতাড়ি আমি কুক করে নিই এটা। মোটামুটি 6টার মতো সিটি দিয়েছিলাম আর কি। খুব ভালো হয়েছিল। আমি ফিনিশিংটাও তোমাদের আর কি, ফাইনাল লুকটাও দেখাবো। ওইদিকে দেখো আমার প্রেশার কুকার বসে গেছে হাঁসের মাংসর, আর এইদিকে আমি লাই শাক করছিলাম। তো এইদিকে যে দেশি মুরগিটা এনেছিল না, সেটার মধ্যে ডিম বেরিয়েছিল। তো ওই যে দেখো ছোট ছোট ডিম দেখা যাচ্ছে। আর এখানে একটা একদম মানে এটা দিতই আর কি, তো সেটা তো আর বুঝে নাই, তাই কাটার পরে আর কি দেখেছে। এদিকে দেখো আমার মুরগির মাংসের আলুও কাটা হয়ে গেছে, এখানে মশলাও রেডি। আর আমার ওইদিকে হাঁসের মাংসটাও রেডি। এটা ভাপটা ছাড়লেই আমি খুলে বের করে দেবো আর কি গামলাতে। এইদিকে আলুগুলো ভেজে নেব এখন। আর এখানে শাক হচ্ছে আমার। আর ফ্রাইড রাইস করব আজকে, একটু কালার হওয়ার জন্য ফ্রাইড রাইসে আমি বিট দিয়ে দিব। বিটটা দিলে না কালারটা খুব সুন্দর আসে, তাই একটা বিট দিয়ে দিব ফ্রাইড রাইসে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। সকাল থেকে ভেবেছিলাম আজকে ভিডিও করব না, তো ঠান্ডাটাও পড়েছে, আবার নতুন করে বৃষ্টি পড়ছে। তারপর ভাবলাম দুই রকম যখন মাংস এনেছে, যাই হাঁসের মাংসটাই তোমাদের সাথে রান্নাটা আর কি শেয়ার করি। তো দেখো এই যে কি সুন্দর হয়েছে হাঁসের মাংসটা, একদম মানে তেলটা পুরা, কিন্তু আমি খুব একটা তেল দেই নেই, তোমরা দেখতেই পেয়েছো এটা মাংসের তেল বেরিয়েছে। আর ঠান্ডাতে না এইভাবে হাঁসের মাংস খেলে খুব ভাল লাগে। আর হাঁসের মাংসটা না শীতের দিনেই খেতে হয়, কারণ ভীষণ গরম থাকে হাঁসের মাংস। তো রান্না আমার ডান, চলো দেখিয়ে দিই তাড়াতাড়ি করে কি বানিয়েছি। তো এই ছিল ফ্রাইড রাইস আমার, বিট দিয়েছিলাম, দেখো কি সুন্দর কালারটা এসেছে। মানে আমাদের বাড়িতে না এইভাবে অনেক সব রকম সবজি দিয়ে বানালে খুব ভালোবাসে সবাই। আর এখানে একটু কালকের মুগ ডাল, সমস্ত রকম সবজি দিয়ে করেছিলাম, আগের দিন শনিবার ছিল। আর এই তো এখানে শাক। আর এই দেখো এখানে আমি মিষ্টি কুমড়োর গুটিগুলো রেখেছি, মা আসবে তো তাই মাকে দিয়ে এগুলো বানা করাবো। আর এই যে হাঁসের মাংস, আর এখানে আমার মুরগির মাংস হয়ে গেছে। তো প্রেশার কুকারে ভাপটা রেখেছিলাম আর কি, ভাপটা বের হলে তারপর খুলে দিয়েছি। তো এই যে দেখো থালও বেড়ে নিচ্ছি, এটা আমার থাল। সবাইকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছি, কিন্তু ওরা খাচ্ছে, এদিকে আমারটা বাড়ছি। তো দেখো এই যে ফ্রাইড রাইস,
কিছু নিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওইদিকে শাক নিলাম, এদিকে ডালটা নিচ্ছি। ডালটা একদম ঘন করে দিয়েছিলাম, সমস্ত রকম সবজি ছিল। পরের দিন কিন্তু এইরকম ডাল খেতে ভালোই লাগে। আর এই তো আলু দিয়ে মুরগির মাংস, আর এইদিকে হাঁসের মাংস, দুইটাই নিয়েছি। কিন্তু মুরগির মাংসের বাটিটা আমার না, এটা ছেলের চলে যাবে ছেলের কাছে। আমি শুধু হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। তো দেখো এই যে আমি তোমাদেরকে প্রেশার কুকারে অল্প দেখা যাচ্ছে এই যে মুরগির মাংসটা একদম শুকনো শুকনো করেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমাদের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার সুন্দর আরেকটা নতুন ভিডিও নিয়ে।